রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি সব সময় শুভকামনা করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এখানে দেখো আমি একদম ফ্রেশ হয়ে এই যে আজকে শাড়ি পরছি। আজকে ভাবলাম শাড়ি পরে চলো ব্লগ করি। আর তোমরা তো জানোই যে আমার শ্বশুর শাশুড়ি এসছে, অনেক ব্লগ বানিয়ে রেখেছিলাম, সত্যি করে ভেবেছিলাম যে এগুলো একটা একটা করে আপলোড করব। আমার ফোনটা কোনো কারণে খারাপ হয়ে যাওয়ার জন্যই এই অবস্থাটা হয়েছে, জানো তো বন্ধুরা। পুরো ফোনটাই আমার পুরো শেষ, মানে যতগুলো ভিডিও ছিল সব শেষ হয়ে গেছে। মানে এতটা মন খারাপ হয়ে যাবে সত্যি করে ভাবতেই পারিনি। কি যে হয়েছে, বলছে নাকি এটা কোনো কারণে ভাইরাস জাতীয় একটা জিনিস হয়তো এসছিল, অ্যাপ বা কিছু, হয়তো আমার ছেলে গেম টেম খেলে সেই কারণে হয়তো হবে। প্রত্যেকটা জিনিস উড়ে গেছে, আমার কোনো কিছু নেই, মানে আমি পুরো পাগলা হয়ে গেছিলাম, জানো তো বন্ধুরা। তারপরে যা হোক, তোমাদের দাদা ভাই অনেক কষ্ট করে ঠিক করেছে, প্লাস হচ্ছে ফোনের দোকানে নিয়ে যাওয়া হয়েছে, অনেক কষ্ট করে আমার এই চ্যানেলটাকে ফিরে পেয়েছি, নাহলে তো পাচ্ছিলামই না। পাসওয়ার্ডগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না, মানে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। তো যা হোক, ভগবানের কৃপা আর তোমাদের ভালোবাসায়, তোমাদের দাদা ভাই আর যেখান থেকে করেছিস তা মানে তিনাদের আশীর্বাদে আমি এই জায়গাটাতে এসেছি, মানে আমি আমার চ্যানেলটাকে ফিরে পেয়েছি সত্যি করে। মানে এই জন্যই সবসময় মনে হয় যে একটা ফোন থাকবে যেখানে শুধু ভিডিওই আপলোড হবে, অন্য আদার্স কিচ্ছু হবে না। কিন্তু এই বাচ্চারা শোনে না, না এরা এর মধ্যেই গেম খেলে, কি বলবো বলো। তো এই যে চলে এসেছি এখন রান্নাঘরে, তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট জিনিস বলার ছিল তাই বলে দিলাম, তোমরা কিছু মনে করো না। যেগুলো ভিডিও চলে গেছে সেগুলো তো আর আনতে পারবো না, কিন্তু যাই হোক আমি আবার চেষ্টা করব নতুনভাবে আবার সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এইদিকে দেখো আমি রান্নাঘরে গেছিলাম, বাবার জন্য মুড়িটা রেডি করে দিয়ে আমার ছোট্ট মন্টু গোপু সোনাকে উঠাতে চলে এসেছি। মেয়ে এদিকে দেখো বসে আছে, তো চলো ঝটপট করে আমার গোপু সোনাকে উঠিয়ে নিই, তারপর একটু ওকে নিয়ে ঘুরু ঘুরু করতে হবে, তাই না? সত্যি করে বন্ধুরা, আমি না এতটা ব্যস্ত হয়ে গেছি, আমি এখন সব সময় এই আমার ছোট্ট মোট্টু গোপু সোনাকে নিয়ে সব সময় থাকি। ভালো লাগে, দেখো ওকে নিয়ে আমি সকালে ঘুরু ঘুরু করছি, মুখটা ওর ধুয়ে দিলাম। আমার এই গোপু সোনা হচ্ছে আমার কাছে প্রাণ, আমার দুঃখ কষ্ট সব কিছু আমি ওকে শেয়ার করি, ওকে আমি আদর করি। ও আমার ছেলে, আমার এক ছেলে এক মেয়ে, আবার একটা ছেলে আর একটা গোপু সোনা আছে, তাই না? তো এদেরকে আমি সত্যি করে আমি মনে মনে ভাবি, হয়তো আমার জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, কিন্তু ওদেরকে নিয়ে থাকবো যাতে এই দুঃখ কষ্টগুলো আমি ভুলে থাকতে পারি। দেখো অনেক কিছু কথা থাকে যে আমরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না, যারা বলতে পারে তাদের কথা আলাদা, আমি হয়তো সেটা বলতে পারবো না, কোনোদিনই পারবো না। তো যেটুকুই পারবো বলতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমি গোপসোনাকে নিয়ে আদর করছি, আদর করতে করতেই আমি চলে এসেছি এখানে। মা দেখো পুজো করছে, আর সকালে ওকে কি দেব বিস্কুট আর হচ্ছে জল দিচ্ছি, এখন একটা হাতে ফুল দিয়ে দিয়েছি। কি মিষ্টি লাগছে তাই না? আমার গোপসোনা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর এখানে দেখো বাবা খাচ্ছে মুড়ি, বাবাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, বাবাকে আজকে চেক আপ আছে। তো বাড়িতে সবারই একটু মনটা খারাপ, যেহেতু 3 মাসের ডাক্তার দেখানো ছিল সেটা 6 মাস হয়ে গেছে। আর বাবার কি হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, বাবার তো ক্যান্সার, বুঝতেই পারছো, এই জন্য সবারই একটু মনটা খারাপ যে 3 মাসে যেটা চেক আপ ছিল সেটা 6 মাস হয়ে গেছে। ডাক্তারে কি বলবে না বলবে সব কিছু নিয়ে আজকে একটা চিন্তার ব্যাপার আছে সত্যি করে। তো বাবা বলে সকালে আমাকে একটু মুড়ি দে, আর এখানে একটা বিছানা করা হয়েছিল, বাড়িতে কিছু লোকজন এসেছিলো, তো এই জন্য আমি ভাবলাম চলো ঝটপট করে এই বিছানাটা তুলে নিই। আর তোমাদের দাদাভাই এখন প্রত্যেক দিন বেশ সকালে সকালে অফিসে বেরিয়ে যায়। তো আজকে বললো যে আজকে আর অফিসে যাব না, আজকে বাড়িতেই থাকবো, যেহেতু বাবাকে আজকে নিয়ে যায়, মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে। প্রথমে সকালে বললো যে আজকে সকালে অফিসে যাব, তো ফোন করেছিল ও অফিসে, বললো যে আজকে আসার কোনো দরকার নেই, থাক। তো আমাদের একটা দোকান আছে তোমরা জানো, তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে আমি চা খেয়ে দোকানে চলে যাব। আমাদের ছোট্ট একটা দোকান আছে, আর তোমার দাদাভাই একটা ছোট্ট অফিসে চাকরি করে, সব কিছু মিলিয়ে আমাদের একটা সংসার। যাই হোক, মানে সুখ দুঃখ সব কিছু মিলিয়েই জীবনটা চালাতে হবে। হয়তো অনেক কিছু পাই, অনেক কিছু পাই না, সেই সব নিয়েই থাকতে হয়, আশা নিরাশা নিয়েই কিন্তু জীবন। তো মাঝে মাঝে খুব
একাকিত্ব লাগে, ভালো লাগে না, অনেক কিছু হারিয়ে গেছে যেগুলো খুঁজে হয়তো পাবো না, সত্যিই পাবো না। সে অনেক দূরে হারিয়ে গেছে, তা মানে খুঁজতে গেলেও ভাবতে হবে। জীবনে দেখো ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা করেছি, অনেক বন্ধু বান্ধবী সব কিছু দেখবে দূরে চলে গেছে। বিয়ের পর একটা সম্বন্ধ, মানে বিয়ে হওয়ার পর কি হয়, মেয়েদের শ্বশুরবাড়ির মানে রিলেটিভদের, বাপের বাড়ির রিলেটিভদের সঙ্গে খুব কম যোগাযোগ হয়, শ্বশুরবাড়ির রিলেটিভদের সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা হয়ে যায়। আর আমার তো মা নেই বলতে গেলে, মানে কুল কিনারাতে কেউ নেই, মামার বাড়িও যাওয়া হয় না, মাসিদের সঙ্গেও সেরকম সম্পর্ক নেই। আছে বলতে গেলে ওই আমার একটা দিদি। তো তোমরা মনে মনে ভাবো তো আমার জীবনটা কতটা কষ্ট। সত্যি করে মাঝে মাঝে নিজেকে একাকিত্ব, মানে এতটাই একাকিত্ব লাগে যে বসে বসে কান্না লাগে, ভালো লাগে না। কিন্তু এই গোপুসোনাকে নিয়ে এসেছি, ওকে নিয়ে থাকবো যাতে আমি ভুলে থাকতে পারি। যাকে আমি এত ভালোবাসতাম, আমার মা, সে তো অনেক দূরে চলে গেছে। তাকে আমি খুঁজেও পাবো না, কাছেও পাবো না। শুধু অনুভব করব সে আমার জীবনে আছে। এটাই মনে মনে নিয়ে আমায় বেঁচে থাকতে, মানে চলতে হবে, বেঁচে থাকতে হবে। কি করব বলো, কাজ করতে করতে কিছু মনে হলো তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি, তাই শেয়ার করলাম। দেখো, কাজ তো করতেই হয়, কাজ ছাড়া তো জীবনে কিচ্ছু নেই। আর আমরা তো হাউস ওয়াইফ, বলো, প্রত্যেক দিন একই কাজ, কিন্তু কাজের ধরনগুলো প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা থাকে, তাই না বন্ধুরা? তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, আমি প্রত্যেক দিন, মানুষের তো একটা দিনের কাজ একরকম হয় না, না? অফিসে যারা কাজ করে হয়তো একই গিয়ে বসে, কিন্তু কাজগুলো দেখবে বিভিন্ন বিভিন্ন ধরনের হয়। তো এটাই হচ্ছে আমাদের জীবন, আর এইভাবে আমাকে এগিয়ে যেতে হবে, ভালো মন্দ সব কিছু নিয়েই। তো চলো, জামা কাপড়গুলো দেখো কাচা হয়েছে, আর কার্পেটটা তো জানালার মধ্যে ছিল, তোমরা দেখেছো। তো আমার জানালার মধ্যে একটা কেদুরি গাছ হয়েছে, তো এতটা সুন্দর হয়েছে, তো ভাবলাম যে কার্পেটটা রাখা যাবে না, পুজোর আগে একটু ঘরগুলোকে একটু সাজাতে হবে, পর্দা লাগাতে হবে, একদম ফাঁকা ফাঁকা লাগে। আর ওটা তো রোড সাইডে, তো জানালার সাইডে পর্দা না দিলে প্রচণ্ড বাজে লাগে। তো চলো, কথা কম বলে আমি কাজগুলো করি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর আমি চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার। মাঝে আমি একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তো দিতে পারছিলাম না সত্যি করে, তার মধ্যে ফোনের এতটা প্রবলেম হয়ে গেছিলো, এই কারণে মনটা সত্যি অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো এইখানে দেখতেই পাচ্ছ বেশি জামা কাপড় আটবে না, তো আবার ওই দিকটাতে কিছুটা জামা কাপড় দিয়ে দেব। তো চলো, এখন আমি কাজগুলো সেরে নিই। জামা কাপড় মেলে দিয়ে এসে দেখছি বাবা কিছুটা সবজি বাজার নিয়ে এসছে, তো নিজেই কাটতে বসে পড়েছে। মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, আর বাবা না সবজি কাটতে প্রচণ্ড ভালোবাসে। তো আমি ভাবলাম চলো আমি আজকে একটু ঘরটাকে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিই। আর পুজো আসছে, পুজোর আগে তো আমাকে ঝাড়তেই হবে ঘরগুলো, এতটা পরিমাণে ধুলো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো পুরো টাল হয়ে আছে, তো সবগুলো আমাকে ভাঁজ করতে হবে। আর এখানে দেখো কতগুলো ধুলো বেরিয়েছে। তো ভাবলাম চলো একটু টুকটাক করে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, মানে চাদর পাতবো, প্লাস ফ্যানটা দেখো ভালো করে মুছে নিচ্ছি, জানালাটাকে ভালো করে মুছে নেবো। এই কাজগুলো না সত্যি করে ভালো লাগে না, কিন্তু করতেই হয়। কিছু কিছু কাজ থাকে দেখবে ভালো লাগে না, কিন্তু করতে হয়, এটাই হচ্ছে জীবন। আর সকালবেলায় উঠেই না আমার মুখটা মাঝে মাঝে না রাগ হয়ে যায় যে আবার সেই একই কাজ, আবার একই কাজ করতে হবে। কিন্তু আবার ভাবি চলো এইসব কথা না ভেবে কাজগুলো করেই ফেলি, যত ভাববো তত কিন্তু মনটা খারাপ হয়ে যাবে, তাই না? তো আমাদের মতো হাউস ওয়াইফরা কারা তোমাদের এরকম মনে হয় যে সকালে উঠে সেই কাজ? তো যারা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি ঝটপট করে এখানে চাদরটা পেতে নিই, তাও বাকি কাজগুলো আছে, তো সেইগুলো আস্তে আস্তে সারি। এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন
মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো দেখো মিক্সিতে যে মশলাটা বাটছিলাম সেটা কি হলো বলো তো, মিক্সিটা পুরোটাই একদম একটু সর্ষে না বাটতেই চাইছে না, আমার মিক্সিটা খারাপও হয়ে গেছে। এই জন্য শিলনোড়াটা বার করলাম, বার করে দেখো শিলনোড়াতে এখন আমি মশলা বাটছি। অনেক দিন পর এটার সাহায্যে মশলা বাটছি, সত্যি করে খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালোই। আসলে এইটা না অনেকটাই ছোট, এই জন্যই হচ্ছে না। তো আজকে কি রান্না হবে বলো তো, কিছুটা ফ্রিজে রান্না ছিল সেগুলোকে বার করেছি। আর বাবার খেতে এটা প্রচণ্ড ভালো লাগে। কি বলো তো, এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আর আছে ঝিঙে আলু, সব কিছু দিয়ে সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে একটু সর্ষের তেল দেওয়া হয়েছে, তারপর ঢাকা রেখে মানে ভাপা বলতে পারো, ভাপা ঝিঙে দারুণ লাগে খেতে। কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে একদম গরম গরম ভাত, আর এটা হলে জানো তো কিছুই লাগে না। আর এখানে দেখো কিছুটা লোটে মাছ আছে, তো এটাকে সবটাই করব না, কিছুটা রেখে দেব আর কিছুটা আমি ভাজবো। লোটে মাছের বড়া করব বলতে পারো, বা মানে ওই বেসন দিয়ে। ওটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আগে তো লোটে মাছ খেতামই না জানো তো বন্ধুরা, এখন যেমন লোটে মাছটা খাই বেশ ভালোই লাগে। আর তোমরা তো অনেকেই সুন্দর সুন্দর রান্না করতে পারো, তোমাদের ভিডিও তো দেখি আমি যেটুকুই পারি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তারপর ভাবলাম চলো এখন আমি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিই। আর বেলা অনেকটাই হয়ে গেছে, কাজের তো কোনো শেষ নেই, কাজ তো হতেই আছে, শেষ আর নেই। আর আজকে দেখতেই পাচ্ছ রান্নাঘরে বাসনপত্রগুলো একদম এদিক ওদিক হয়ে আছে, তো ভাবছি একটু বাসনপত্রগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো। প্রত্যেক দিনই রাখা হয়, আসলে সারাদিনে বাসন কোসন মেজে রাখি, তো ওই সকালে ঘুম থেকে ওঠার পর ওই পরের দিনে তখন বাসনগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। আর এখানে দেখো মাসকাবারির জন্য, মানে মাসকাবারি না, আলু নিয়ে আসা হয়ে গেছিলো, আলু বাড়ন্ত হয়েছিল, তো ভাবলাম চলো আলু পেঁয়াজ যেগুলো যা আছে সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখি। তো চলো বাকি কাজগুলো করি আস্তে আস্তে।
তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আমাকে বললো ঠিক আছে তুমি ঘর মোছা হয়নি তো তুমি ঘরটা মুছে নাও, আমি এখানে যে বাদবাকি যে রান্নাগুলো আছে সেগুলো করব। আর আমার ছেলে তো ঝিঙে খাবেই না, পরে আমি ভাবলাম যে ছেলে তো ঝিঙে খাবে না, মেয়েও ঝিঙে খেতে চায় না, তো 2-1 পিস চিকেন ছিল, কাঁচা চিকেন, তো সেটাকে একটু আলু পেঁপে দিয়ে গাজর দিয়ে ভাবলাম বানিয়ে দিই। তো কর্তামশাই ওদিকে দেখো বানাচ্ছে, আমার তো মশলা এমনিতেই অনেকটা পরিমাণে করে বাটাই থাকে তো অসুবিধা হয় না। তো বাবা বলে ওরা তো এটা খাবে না, তখন কেন তুই রান্না করছিস না, তো ভাবলাম চলো এটা বানিয়ে নিই। যাই হোক বাচ্চারা যদি কিছু খাবার না খায়, মানে ভাতের সময় ভাতটা ঠিকঠাক না খায়, দেখবেন মায়েদের কিন্তু একদম ভালো লাগে না। তো কর্তামশাই দিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে, মানে স্টু বলতে পারো, একদম পাতলা একটা ঝোল, ওটা আমার ছেলে আর মেয়ে দুজনেই খেতে প্রচণ্ড ভালো লাগে, মানে ওরা ভালোবাসে। আমি তো সবসময় এরকমভাবেই চিকেন বানাই মাঝে মাঝে, আর কোনো দিন হয়তো খুব মানে রিচ টাইপের করি, কিন্তু রিচটা আমার বাড়িতে খুব কম হয়। আর এখানে দেখো আমার মেয়ে কি করছে, দেখো আমার গোপু সোনাকে স্নান করাচ্ছে, ও স্নান টান করে এসে এই যে তার ভাইকে স্নান করাচ্ছে, আর আমি এদিকে দেখো ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। তো বাবাকে বললাম ডাক্তার দেখানো হয়ে গেছে, বাবা বাড়িতে এসছে, তো আজকে অনেকগুলো টেস্ট হয়েছে বাবার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। বুঝতেই পারছো আগে যারা আমার ভিডিও দেখো বাবাকে দেখেছো শরীর স্বাস্থ্য কতটা ভালো ছিল, এখন তো যত দিন যাচ্ছে তত শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, মনটাও খারাপ লাগে, ভালো লাগে না। দেখো মানুষ চলে গেলে না আর ফেরত আসে না, এটা একদম বাস্তব কথা। আমার জীবনে আমি অনেক মানুষকে হারিয়েছি, তারা কি কোনোদিন ফেরত আসবে? আসবে না। তো এই জন্য মনে হয় যে যেই মানুষটা আছে সেই মানুষটাকে আমি আগলে ধরে রাখি, যাতে কি বলো তো আমার কিছু হোক না হোক তার ছেলে মেয়ে আছে, তারা বাবা বলে ডাকতে পারবে, আমিও বাবা বলে ডাকি। আমার জীবনে একটা লক্ষ্য ছিল যে আমার মা বাবা দুজনে যখন বয়স্ক হয়ে যাবে তখন আমার বাড়িতে আসবে, চুলগুলো সাদা হয়ে যাবে, একটু সিঁদুর পড়বে, আমার মায়ের ওই মুখটা দেখতে আমার প্রচণ্ড ইচ্ছে ছিল। যেহেতু আমার দিদা এরকম মানে চুলটা পুরো সাদা হয়ে গেছিলো, দাদু তো অনেক আগেই মারা গেছিলো, তো অনেক মানুষকে দেখতাম না, তখন মনের মধ্যে একটা ইচ্ছে আসতো যে আমার মা হয়তো এরকমই হবে বয়স্ক হলে। তো মা অনেক অল্প বয়সে ছেড়ে আমাদেরকে চলে গেছে, সেই কথাটা তো আলাদা দুঃখর ব্যাপার। একটা মা অসুস্থ হয়ে মারা গেলে না এতটা দুঃখ হতো না, মানে ভগবান মাকে জোর করে নিয়ে গেছে। কি করব বলো বন্ধুরা, এটা নিয়েই থাকতে হবে, মনকে না বোঝাতে বোঝাতে আমি শেষ হয়ে গেছি, আর মন যেন কিছু বুঝতেই চাইছে না, আর ভালোই লাগছে না। তোমরা যারা আমার পুরো ব্লগটা দেখো, মন দিয়ে কথাটা শোনো, তারা নিশ্চয়ই বুঝতে পারো আমার মনের মধ্যে কোথাও না একটা দুঃখ কষ্ট লুকিয়ে থাকে, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে মানে বলতে পারি না। কষ্ট তো থাকেই বলো, প্রত্যেকটা মানুষের একটা করে জীবনে কষ্ট থাকেই, হয়তো কাউরি কম কাউরি হয়তো বেশি, কিন্তু কষ্ট ছাড়া জীবনে কিন্তু থাকা যায় না। তো এখানে দেখো আমার মেয়ে এদিকে ভোগ রান্না করবে বলে পুরো পাগল হয়ে গেছে, তো পনির আর লুচি হবে। তো আমি তো এদিকে কাজ করছি, তো ওর দিদা বললো ঠিক আছে ও যখন করতে চাইছে তো আমি ওকে হেল্প করছি, তোকে এত মাথাটা গরম করতে হবে না। তো চলো আমি আর মাথা গরম করব না, আমি ঘরগুলোকে ঝটপট করে মুছে নিই। তো মেয়ে ওদিকে ভোগ বানাচ্ছিল, আমি ঝটপট করে স্নান করেই দেখো পার্সেল চলে এসছে। তো এটা মিশো থেকে এসছে, তো কি এসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মেয়ে দেখো খুলতে বসে পড়েছে, আমার গোপু সোনার এসছে জামা, তো জামাগুলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর মেয়ে ওদিকে ভোগ মানে দিয়েও দিয়েছে খেতে। আসলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য ভাবলাম বিকেলে একটু কেনাকাটা করতে যাব গোপু সোনার জন্য, কী কী কিনবো না কিনবো, একটা বাইরে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো জামাগুলো দেখাচ্ছি, কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো আমার মেয়ে ওকে খাইয়েও দিয়েছে, কি সুন্দর করে সাজিয়েও দিয়েছে। তো
তো এখানে যে জামা কাপড়গুলো আছে তো সেইগুলো এখন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর বিকেলে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এখনকার মতো এই ব্লগটা এখানেই আমি রাখছি। আবার একটা নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই তো? তো তার জন্য আমার চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। আবার কালকে একটা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।